দয়া করে এবার এই অসভ্যতামগুলো বন্ধ করুন। হ্যাঁ, আমি আপনাদের উদ্দেশ্যেই বলছি, যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদেরকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার বলে নিজেদের পরিচয় দেন। আপনাদের পরিচয় থাকা মানে এই নয় যে আপনারা যাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাবেন তার সম্পর্কে কিচ্ছু না জেনে। আমি সোনাম ওয়াংচুকের কথা বলছি। তার সম্পর্কে প্রচুর মানুষ আছেন কিছুই জানেন না তিনি কি করেছেন, কেন করেছেন, কিভাবে করেছেন। কিন্তু তিনি যেহেতু এখন ভাইরাল বলে তার সম্পর্কে কিছু নেগেটিভ কথা বললেই বিষয়টা ভাইরাল হয়ে যাবে, তাই আপনারা এইসব ভিডিওগুলো বানাচ্ছেন। মানুষটা আমাদের দেশের জন্য কি কি করেছে সেটা জানেন? মানুষটার যোগ্যতা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? যারা ওনাকে নিয়ে বিভিন্ন রকম নেগেটিভ ভিডিও বানাচ্ছেন শুধুমাত্র এই উদ্দেশ্যে যে নেগেটিভ ভিডিওর ইম্প্যাক্ট অনেক বেশি পড়ে, সেটা অনেক বেশি শেয়ার হয়, অনেক বেশি মানুষের কাছে পৌঁছয় বলে আপনারা এই ভিডিওগুলো বানাচ্ছেন। সেখানে লোকে গালি দিলে অনেক বেশি রিচ পাওয়া যায় বলে আপনারা সেই ভিডিওগুলো বানাচ্ছেন। মানুষটা কি কি করেছে জানেন? কিচ্ছু জানেন না। বরং আপনারা কোনগুলো নিয়ে কনসার্ন বলুন তো? ওই আগ্রাতে কার ডিপ ফ্রিজের মধ্যে অমরনাথ মূর্তির মতন এরকম কোন দেখা গেছে, সেইটা নিয়ে আপনারা খুব কনসার্ন। এইটা হচ্ছে বর্তমান সমাজ। নিজেরা বদলান, নিজেদেরকে বদলান, তাহলে দেখবেন সমাজ বদলে যাবে। কাকে প্রায়োরিটি দিতে হবে, কোন জিনিসকে প্রায়োরিটি দেওয়া উচিত না, সেগুলো বোঝার চেষ্টা করুন। মানুষটা কত দিন ধরে না খেয়ে রয়েছে শুধুমাত্র একটা ন্যায় বিচার পাওয়ার জন্য। আপনারা জানেন কি ঘটনা? আমি বলছি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এরকম প্রচুর মানুষ আছেন, অর্ধেক জানেনই না। শুধু এটাই বুঝে গেছেন যে এখন ওটা ট্রেন্ডিং যাচ্ছে, ওখানে আমাকে ওনার সম্পর্কে কিছু নেগেটিভ কথা বলতে হবে, এটা বললে মানুষ এখন খুব খাবে বা বেশিরভাগ মানুষ এসে গালি দেবে, এতে কি আমার প্রোফাইলের রিচটা বাড়বে। শুধুমাত্র এই উদ্দেশ্যে এইসব ভিডিওগুলো বানাচ্ছেন। দয়া করে বলছি, উনি আমাদের দেশের সম্পদ। উনি কি কি করেছেন আমার বলার থেকে আপনি গুগল করুন, জানতে পারবেন উনি কি কি করেছেন, কোন জায়গায় দাঁড়িয়ে কি কি করেছেন। পারলে না, মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার যে তকমাটা দেওয়া হয় সেটার না সঠিক কাজে লাগান। আমার এটুকু মনে হয়, যেটা ভালো সেটাকে ভালো বলুন। এটা নয় যে সেটাকে খারাপ বললে আমার ভিউজ বেশি আসবে তাই আমি সেটা করছি। এটা দয়া করে করবেন না। এই মানুষ আপনাদেরকে দেখছে বলেই কিন্তু আপনাদের প্রচুর ফলোয়ার্স বা প্রচুর টাকা পয়সা হোয়াটএভার আপনারা যা যা কামিয়েছেন, এই মানুষের হাতটা যদি মাথার ওপর থেকে তুলে দেয় না, তাহলে আর আপনাদের প্রোফাইলটা থাকবে না কিন্তু। তো মানে যে দেশের খাচ্ছেন, যে দেশের পড়ছেন, সেই দেশের সম্পর্কে যে মানুষটা সম্পর্কে বলছেন, সেই মানুষটা কতটা কি আদৌ সেটা সত্য কিনা সেটা না জেনে এভাবে দয়া করে করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এরকম করছেন, আমি চাই আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছোক। যারা বিশেষ করে এই অন্যায়টা, এই নোংরামোটা করে বেড়াচ্ছেন, দয়া করে মানে যদি পৌঁছয় তো খুব ভালো। আমি চাই তারা এটা দেখুক যে হ্যাঁ, আমি কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নই বা কন্টেন্ট ক্রিয়েটার নই, কিন্তু আমি জানি আমার এই ভিডিওটা সবার কাছে হয়তো পৌঁছবেও না, কিন্তু যে কটা মানুষের কাছে পৌঁছচ্ছে তারা যাতে একটু কনসার্ন হয় যে হ্যাঁ, আমাদের দেশের সম্পদ হচ্ছে উনি। এরকম আরও প্রচুর মানুষ আছে যাদেরকে আমরা মানে তোয়াক্কা করি না, বা যাদেরকে আমরা মানে পাত্তা দিই না। আর পাত্তা দিই কোন এইসব বুজরুকি জিনিসপত্র, কার ঘরের ফ্রিজের ভেতরে অমরনাথের ওই শেপটা পাওয়া গেছে। ভগবানের খেয়ে দে কাজ নেই যে ফ্রিজের মধ্যে মাছ মাংস হ্যানা ত্যানা মদের বোতল সব রাখছে, সেখানে তোর ফ্রিজে এসে সেই মূর্তি হয়ে উঠবে। মানে মানুষের ভাবনা চিন্তা বা মেন্টালিটি আস্তে আস্তে কোথায় যাচ্ছে ভগবানই জানে, আর কিছু মানুষই জানে। তো দয়া করে পারলে ওনার সম্পর্কে কিছু পড়ুন বা কিছু জানুন। আমার এই ভিডিওটা দেখতেও বলছি না, নয় ভাইরাল করার কোনো দরকার নেই বা শেয়ার করারও কোনো দরকার নেই, কিন্তু ওনার সম্পর্কে জেনে তারপর কিছু কমেন্ট পাস করুন। এরকমটা নয় যে এখন উনি ভাইরাল আছেন বলে ওনার সম্পর্কে কিছু নেগেটিভ কথাবার্তা বলে দিই, সবার কাছে পৌঁছে যাবে, ওখানে এসে 10টা লোক গালি দেবে, ব্যাস আমার রিচ আপ হয়ে যাবে, ব্যাস হয়ে গেল আমার ঝিঙ্গালালা। এটা দয়া করে করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নিজেকে যারা কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলেন, তারা দয়া করে সেই মানে কি বলবো, সেই পোস্ট যেটা আছে সেটার সঠিক উপায় ব্যবহার করুন। এটা আমার কাছে রিকোয়েস্ট একজন সাধারণ মানুষ, একজন সাধারণ আর্টিস্ট হিসেবে। ভালো থাকবেন।